পৃথিবীর প্রতিটি প্রান্তে এখন চলছে প্রযুক্তির জয়যাত্রা। রোবট, এআই, স্যাটেলাইট, মিসাইল কিংবা মহাকাশ অভিযানে দেশগুলো একে অপরকে টেক্কা দিচ্ছে। ইরান, আমেরিকা, চীন, রাশিয়া কিংবা ভারত সব দেশেই প্রকৌশলীদের মূল আলোচনার বিষয় হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা মহাকাশ বিজয়ের পরবর্তী ধাপ। প্রকৌশল বিদ্যার নাম শুনলেই মনে ভেসে ওঠে গবেষণাগারে ব্যস্ত মেধাবী তরুণদের ছবি, যারা নতুন নতুন উদ্ভাবনে রাত দিন খাটছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরাই আজ রাজপথে আন্দোলন করছেন। তাদের দাবির কেন্দ্রবিন্দু কে প্রকৌশলীর পদবি ব্যবহার করবেন আর কে পারবেন না। সম্প্রতি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আন্দোলন আবারও সামনে নিয়ে এসেছে পুরনো বিতর্ক। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের অবস্থান ও সুযোগ সুবিধার বৈষম্য। বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থায় মূলত দুটি ধারা বিদ্যমান। একদিকে এইচএসসি বা সমমান পেরিয়ে বুয়েট, চুয়েট, কুয়েট কিংবা রুয়েটে ভর্তির মাধ্যমে 4 বছরের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, অন্যদিকে এসএসসি শেষ করে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সরকারি চাকরির বাজারেই এই দুটি ধারার পার্থক্য সবচেয়ে বেশি চোখে পড়ে। ডিপ্লোমাধারীরা সরাসরি 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারেন। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা সাধারণত 9ম গ্রেডে সহকারী প্রকৌশলী হিসেবে বিসিএস পরীক্ষার মাধ্যমে যোগ দেন। তবে ডিপ্লোমাধারীরা চাকরিতে কয়েক বছরের অভিজ্ঞতার পর 33% কোটার ভিত্তিতে 9ম গ্রেডে পদোন্নতির সুযোগ পান। এখানেই ক্ষুব্ধ হচ্ছেন বিএসসি ডিগ্রিধারীরা। তাদের প্রশ্ন, মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও কেন তারা 10ম গ্রেডে আবেদন করতে পারবেন না? আবার পদোন্নতিতে কোটার কারণে 9ম গ্রেডের পদও কমে যাচ্ছে তাদের জন্য। অন্যদিকে ডিপ্লোমাধারীরা নিজেদের অবস্থান তুলে ধরে বলছেন, প্রকৌশল শিক্ষা শুধু উচ্চতর ডিগ্রি সম্পন্নদের একচেটিয়া ক্ষেত্র নয়, তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। ফলে প্রকৌশলী পদবি ব্যবহারের অধিকার তাদেরও প্রাপ্য। তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে অন্যত্র। দেশের প্রকৌশল শিক্ষার্থীরা কেন নিজেদের মেধা ব্যবহার করছেন না গবেষণা, উদ্ভাবন বা আন্তর্জাতিক প্রকল্প তৈরির ক্ষেত্রে? কেন তারা মহাকাশ প্রযুক্তি বা রোবোটিক্সের মতো উচ্চমানের উদ্ভাবনে নাম লিখাচ্ছেন না? উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে বাংলাদেশের অর্থনীতি ও শিল্প খাতের সীমাবদ্ধতা। এখনো দেশে যথেষ্ট শিল্পায়ন হয়নি, গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগও সীমিত। ফলে স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গবেষণায় যোগ দেওয়ার মতো ক্ষেত্র মেলে না প্রকৌশলীদের। কিন্তু প্রশ্ন, কেন তারা বিসিএস ক্যাডার কিংবা সরকারি চাকরির পেছনে এত আগ্রহী? এর উত্তর বেশ বাস্তব। সরকারি চাকরির মানে স্থিতিশীলতা, সম্মান, সামাজিক মর্যাদা, ভালো বেতন, নিশ্চিত ভবিষ্যৎ ও পেনশন সুবিধা। আর সেই সামাজিক মর্যাদার হাতছানি তরুণ প্রকৌশলীদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে টেনে নিয়ে আসে সরকারি চাকরির বাজারে। এক প্রাক্তন প্রকৌশলী শিক্ষার্থীর অভিজ্ঞতা এর জ্বলন্ত উদাহরণ। বুয়েট থেকে পাশ করার পর তিনি চেষ্টা করেছিলেন গবেষণায় ক্যারিয়ার করতে, কিন্তু পর্যাপ্ত অর্থায়ন না থাকায় শেষমেশ স্থিতিশীলতার খোঁজে তিনি বিসিএস ক্যাডার পরীক্ষায় অংশ নেন এবং সাধারণ ক্যাডারে যোগ দেন। তার মতো অসংখ্য তরুণ প্রকৌশলী স্বপ্ন নিয়ে শুরু করলেও শেষমেশ তাদেরকে ঘুরে দাঁড়াতে হয় সরকারি চাকরির দিকে। সব মিলিয়ে আজ বাংলাদেশি প্রকৌশলীরা এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। একদিকে তারা মেধাবী স্বপ্নবাজ, যারা চাইলেই বৈশ্বিক প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারেন। তবে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থাকে ঘিরে যে স্বপ্ন ছিল তা এখনো পূর্ণ হয়নি। এই বাস্তবতায় জনগণের মনে প্রশ্ন, আমাদের প্রকৌশলীরা কবে বিশ্বকে চমকে দেবে নতুন কোনো আবিষ্কার দিয়ে? কবে বাংলাদেশের নাম উঠবে প্রযুক্তির মানচিত্রে? নাকি তাদের লড়াই সীমাবদ্ধ থাকবে কেবল পদবি, গ্রেড আর চাকরির কোটার হিসাব নিকাশে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।